রাত গভীর, চারিদিকে পিনপতন নীরবতা। শুধু ঝিনি পোকাদের একটানা শব্দ জানান দিচ্ছে প্রকৃতির উপস্থিতি। অর্ণব তার ল্যাপটপের স্ক্রিনে ঝুঁকে আছে, চোখে গভীর মনোযোগ। সে একটি পুরনো পরিত্যক্ত বাড়ির ভৌতিক ঘটনা নিয়ে গবেষণা করছে। এলাকার মানুষের মুখে মুখে অনেক গল্প শোনা যায় সেই বাড়িটাকে ঘিরে। কেউ বলে বাড়ির মালিক এক রাতে গায়েব হয়ে গেছিল। কেউ বলে বাড়ির ভেতরে অদ্ভুত ছায়া দেখা যায়। অর্ণবের মনে কৌতূহল। সে ভৌতিক গল্প ভালোবাসে, কিন্তু কখনো সত্যিকারের কোনো ঘটনার মুখোমুখি হয়নি। আজ রাতে সে ঠিক করেছে সেই বাড়িতে যাবে। একা। অর্ণব, তুই কি সত্যি যাচ্ছিস? তার রুমমেট আকাশ জানতে চাইল, তার চোখে স্পষ্ট উদ্বেগ। হ্যাঁ, এই সুযোগ ছাড়তে পারি না। অর্ণব মুচকি হাসল। রাত 12টা বাজতেই অর্ণব বেরিয়ে পড়ল। নির্জন রাস্তা ধরে হেঁটে সে বাড়ির কাছাকাছি পৌঁছাল। পুরনো জরাজীর্ণ বাড়িটা অন্ধকারে আরও ভুতুড়ে দেখাচ্ছে। ভাঙা জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে ভেতরের আবছা কিছু জিনিসকে আলোকিত করেছে। চারপাশে আগাছার জঙ্গল, মাকড়সার জাল, আর এক অদ্ভুত থমকমে ভাব। সে টর্চ জেলে সাবধানে ভেতরে ঢুকল। ধুলো আর স্যাঁতসেঁতে গন্ধ নাকে লাগল। ভেতরে সবকিছু এলোমেলো, ভাঙাচোরা আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎ সে একটা শব্দ শুনতে পেল। খসখস। অর্ণব টর্চ ঘুরিয়ে তাকাল। কিছু নেই। আবার শব্দটা হলো, এবার যেন আরও কাছে। একটা ফিসফিস শব্দ। মনে হচ্ছে কেউ তার নাম ধরে ডাকছে। অর্ণব, অর্ণব গু। তার গা ছমছম করে উঠল। এটা কি তার মনের ভুল, নাকি সত্যিই কিছু আছে? সে এগোতে লাগল, শব্দটা তাকে যেন টেনে নিয়ে যাচ্ছে। সে একটা পুরনো ঘরের সামনে এসে দাঁড়াল। দরজাটা সামান্য খোলা। সে ধীর পায়ে ভেতরে ঢুকল। ঘরের ভেতরে একটা পুরনো আয়না। আয়নার সামনে দাঁড়িয়ে একটা কালো ছায়া। অর্ণব টর্চ ফেলতেই ছায়াটা দ্রুত সরে গেল। কে ওখানে? অর্ণব ভয়ে ভয়ে জানতে চাইল। কোনো উত্তর নেই। শুধু বাতাসের শো শো শব্দ। হঠাৎ আয়নার ভেতরে কিছু নড়ে উঠল। অর্ণব চমকে উঠল। আয়নার ভেতরে তার নিজের প্রতিচ্ছবি নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক বিকৃত মুখ। চোখগুলো গভীর, কোটরাগত, চামড়া কুঁচকানো, আর একটা ভয়ঙ্কর হাসি। অর্ণব আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। সে পালাতে চাইল, কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। বিকৃত মুখটা আয়না থেকে বেরিয়ে আসতে শুরু করল। হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে এল। অর্ণব অনুভব করল কিছু একটা তার ঘাড়ের কাছে ঠান্ডা স্পর্শ করছে। সে জ্ঞান হারাল। সকালে আকাশ অর্ণবকে খুঁজতে খুঁজতে সেই বাড়িতে এল। সে দেখল অর্ণব মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার হাতে একটি পুরনো ডায়েরি। ডায়েরিটা খুলতেই আকাশ একটি বাক্য দেখতে পেল, যে আয়না দেখে তার প্রতিচ্ছবি আর কখনো নিজের হয় না। গু। আকাশের হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। সে আতঙ্কিত চোখে অর্ণবের দিকে তাকাল। অর্ণবের চোখগুলো খোলা, কিন্তু তাতে কোনো জীবন নেই। তার মুখের কোণে একটি অদ্ভুত হাসি লেগে আছে। আকাশ দ্রুত পেছন ফিরল, পালাতে চাইল। কিন্তু সে অনুভব করল তার ঘাড়ের কাছে ঠান্ডা কিছু স্পর্শ করছে।